আলাপচারিতায় আমাদের আজকের গল্প ডবল লাভ। রচনা কার্তিক চন্দ্র দাশগুপ্ত। এক তাঁতি, সে যেমন গরিব তেমনি সাদাসিধে। তাঁতির পড়শি ছিল এক নাপিত। নাপিতের বেশ দু পয়সা ছিল, তার উপর দুষ্টু বুদ্ধিতে তার জুড়ি ছিল না। তাঁতি সময় অসময় নাপিতের কাছ থেকে টাকা পয়সা ধার নেয়। ধার শোধের সময় নাপিত তাঁতিকে দরদ দেখিয়ে বলে, আহা, তোমার টানাটানির সংসার, এত কষ্ট করে তাড়াতাড়ি দেনা শোধের দরকার কি? তোমার কাছে দু তিনটা টাকা থাকলে তো মারা যাচ্ছে না। আসলে কিন্তু নাপিতের মনে দুষ্টুমি। দেনাটা বাড়তে দিলে তার দায়ে দুদিন বাদে তাঁতির ভিটে মাটি নিলাম করে নেওয়ার সুযোগ হবে। এ ভিটেখানির ওপর নাপিতের বরাবরই লোভ। এটা পেলে তার বসত বাড়ির বাহার খোলে। তাই নাপিতের মনে মনে ফন্দি, কি সে তাঁতিকে ভিটে ছাড়া করা যায়। একবার তো ভারী আকাল, তাঁতি একের ওপর আরো ধার করে, কিন্তু চাল আনতে নুন থাকে না, কিছুতেই কিছু কুলোয় না। মনের দুঃখে তাঁতি একদিন নাপিতকে বলল, শিলমশাই, জন্মভর খেটি তো মলুম, সুখের মুখ দেখলুম না। টাকা ছাড়া সংসারে সুখ কি? কিসে টাকা হয় বলতে পারেন? নাপিত বললে, তারপরে নে, টাকা মেলে তপস্যায়। টাকা করি জকের ধন কিনা, তপস্যা করে জগ দেবতাকে খুশি করতে পারলে টাকার দুঃখ কি? তাঁতি বললে, তপস্যা করে জগ দেবতাকে খুশি করা, সে আবার কি? নাপিত বললে, তো জানি না তুমি? ওসব শাস্ত্রের কথা তুমি জানবেই বা কি করে? এখান থেকে 12 ক্রোশ পূর্বে ওই জঙ্গলটার ওধারে এক পাহাড় আছে, আর নাম যক্ষেশ্বর। সেই পাহাড়ের মাথায় বাঘমুখ এক গুহা আছে। ওই গুহা হলো জগ দেবতার খানি। মঙ্গলবারে যে অমাবস্যা হয়, সেই অমাবস্যার নিষুধ রাতে জগ দেবতার নামে বাঘমুখ গুহার দুয়ারে 100 চাল আর 120 কলার ভোগ দিতে হয়। তারপর 3 দিন 3 রাত উপসী থেকে ঠাকুরের কাছে টাকার বর মাগতে হয়। দেবতার দয়া হয় তো নবাব বাদশার হাতি ঘোড়া তোমার দুয়ারে বাঁধা। তাঁতি শুনে আশা আশা মনে করলে, এ আবার কষ্ট কি? দেখি না একবার জগ দেবতাকে চাল কলার ভোগ দিয়ে। নাপিত ভাবলে, টাকার লোভে বেটা ফাঁদে পড়ে তো এবার তার ভিটে রাখে কে? জকের থান না গোড়ার ডিম? যক্ষেশ্বর পাহাড়ে বাঘ ভালুকের রাজত্ব, বাছাধন। সেখানে পা দিয়েছ তো আমি হালুম। মঙ্গলবারে অমাবস্যা দেখে তাঁতি 100 চাল আর 120 কলা জোগাড় করলে, আর তা নিয়ে যক্ষেশ্বর পাহাড়ের দিকে চললে। অনেক কষ্টে পাহাড়ে উঠে উঠতে পারা যাচ্ছে না, ও কি কষ্ট! বাঘমুখ গুহার দুয়ারে ভোগ রাখলো। তারপর নিজে গুহার ওপর উপর হয়ে ধন্না দিয়ে পড়ে রইল। নাপিত যে ফন্দি করেছে তাই ফলতে দেখে ভারী খুশি। তবু সে 4 প্রহর পথের দিকে তাকায়, তাঁতি বেটা আবার না ফেরে। এদিকে তাঁতি সেই গুহার দুয়ারে পড়ে আছে, সেখান থেকে নড়ছেও না চড়ছেও না। মাঝে মাঝে শুধু বলে, ঠাকুর, আমাকে টাকা দাও। 2 দিন যেতে না যেতেই ক্ষুধা তৃষ্ণায় গলায় সে সুরও ফুটছে না, একবার একটা গোঙানির মতো বেরোচ্ছে মাত্র। সেই গুহার ভিতরে ছিলেন এক সন্ন্যাসী। সন্ন্যাসী শুনেছিলেন 2 দিন ধরে তাকে কে তার দুয়ারে পড়ে চেঁচাচ্ছিল, ঠাকুর আমাকে টাকা দাও। সে কথা থেমে গিয়ে এখন শুধু একটা গোঙানি শোনা যাচ্ছে। সন্ন্যাসী তাড়াতাড়ি বাইরে এসে দেখেন কে একজন মরার মতন পড়ে রয়েছে। তিনি তাঁতিকে কোলে করে গুহার ভিতরে নিয়ে গেলেন। তাঁতি ভাবলে, সত্যি বুঝি তার উপর জগ দেবতার দয়া হয়েছে। সে সন্ন্যাসীর পায়ে কেঁদে পড়ল, ঠাকুর, আমি বড় গরিব, কিছুতেই পেট চলে না, দয়া করে আমাকে টাকা দিন। সন্ন্যাসী তো চোখ বুজে ধ্যান করে সকল ব্যাপার বুঝলেন। তারপর তাঁতির দিকে চেয়ে হেসে বললেন, বাপু, আমি কোনো ঠাকুর দেবতা নই।
আমি সামান্য সন্ন্যাসী, টাকা পয়সার ধার ধারি নে। তবে আমার এই শাঁখটা আছে, তোমাকে দিচ্ছি। 3টে ফোঁ দাও তো, যা চাবে তাই পাবে, কিন্তু সাবধান বাবু, বেশি লোভ করো না। বলে সন্ন্যাসী শাঁখে কি করে ফোঁ দিতে হয় শিখিয়ে দিলেন। শাঁখ পেয়ে তো তাঁতি মহা ফুর্তিতে ঘরে ফিরল। তাঁতিকে আবার ফিরতে দেখে নাপিতের দুঃখের সীমা নেই। তারপর তাঁতির মুখে হাসি দেখে তার মনে প্রবোধ মানে না, কিন্তু সোজা মানুষ হলে তাঁতি শাঁখের খবর কাউকে বলবে না। তাই নাপিত তককে তককে আছে ব্যাপারটা কি। একদিন লুকিয়ে দেখে তাঁতি একটা শাঁখে ফোঁ দিচ্ছে, আর তার সামনে কোথা থেকে এক ঝুড়ি খাবার পড়লো। দেখে তো সে অবাক, এমন ব্যাপারও হয় নাকি। নাপিত 1 দিন 2 দিন 3 দিন লুকিয়ে লুকিয়ে পরখ করলে সত্যি শাঁখে ফোঁ দিতেই তাঁতি যা খুশি পায়। দেখে সে হিংসে ছটফট করে মরে আর কি। সে তক্ষুনি মনে মনে ফিকি নাড়লে যেভাবেই হোক শাঁখটাকে হাত করা চাই। যেভাবেই হোক শাঁখটাকে হাত করা যায়। একদিন সুযোগ পেয়ে নাপিত তাঁতির শাঁখটা চুরি করলে, কিন্তু শাঁখ নিলে কি হবে, তা কি করে বাজাতে হয় তাও সে জানে না। নাপিত বারবার শাঁখে ফোঁ দেয় আর মনে মনে ভাবে, আমার হাতি হোক, ঘোড়া হোক, লক্ষ লক্ষ টাকা হোক। কিন্তু শোঁ করে শাঁখ শুধু বাজেই কোনো ফল হয় না। উপায় না দেখে নাপিত শেষে তাঁতিকে ডেকে বললে, দেখো, তোমার শাঁখ এখন আমার হাতে, এর যে কি গুণ তা আমার অজানা নেই। আমি ফিরিয়ে না দিলে শাঁখ তোমার পাওয়ার জো নেই। এটা যে তোমার, তারই বা সাক্ষী সাবুতকে। জিনিসটা মিছিমিছি আটকে থাকলে তোমারও কোনো লাভ নেই। তার চেয়ে তোমার শাঁখ তোমাকে ফিরিয়ে দিচ্ছি। তুমি দেবতার দুয়ারে 3 সত্যি করো, আমি যা বলবো তাই করবে। অজ্ঞতা কি করবে। তাঁতি আর কোনো উপায় না দেখে নাপিতের কথা রাজি হলো। নাপিত তখন শাঁখ ফিরিয়ে দিয়ে তাঁতিকে দিব্যি করালে, শাঁখ বাজিয়ে তুমি যখন যা পাবে তার 2 গুণ যেন আমি পাই। নাপিত বুঝালে, ভায়া, এতে তোমার লোকসান কি? আমার 2 গুণ হোক 10 গুণ হোক, তোমার তাতে কি? তোমার যা পাওয়া তা পেলেই তো হলো। এখন থেকে শাঁখে ফোঁ দিয়ে তাঁতি যা পায় তার ডবল পায় নাপিত। তাঁতির দরজায় 1 থালা ভাত, আর সঙ্গে সঙ্গে ধপাস করে নাপিতের ঘরে পড়ে 2 থালা ভাত। কিন্তু তাতেও নাপিতের খাই মেটে কই। দিন নেই দুপুর নেই, শেষে ফরমাস চালায়, কই দাদি ভাইয়া, যন্ত্রটা আমার ফোঁকো না। এবেলা শেরখানে রাবড়ি চাই, ও বেলা বর্ধমানে মিহিদানা, ভোরে চাই তপসি মাছ, বিকেল বেলায় ঢাকাই পরোটা আর চিকনদার ক্ষীর, বাদলা দিনে মোগলাই পোলাও, গরমিকালে কাবলি তরমুজ। এরকম কত যে ফরমাস তার অন্ত নেই। তাঁতি বেটা একেবারে সাদাসিধে, তার উপর দেবতার দুয়ারে 3 সত্যি করেছে। নাপিতের কথা ঠেলতে পারে না, ফলে নাপিতের লোভ বেরিয়ে চলেছে। আর শাঁখ ফুঁকতে ফুঁকতে তাঁতির ওষ্ঠাগত প্রাণ। কতবার শাঁখ ফুঁকবো। তার উপর তার নিজের যা দরকার নেই, নাপিতের জন্য মিছিমিছি তার চেয়েও ঘর বোঝাই করা হচ্ছে। এভাবে লোক কদিন টিকতে পারে। নাপিতের জ্বালায় তো তাঁতির ঘরে থাকাই দায় হয়ে গেছে। শাঁখটাকে সঙ্গে নিয়ে লুকিয়ে লুকিয়ে তাই এসে প্রায় এদিক ওদিকে ঘুরে বেড়ায়। একদিন তাঁতি নদীর পাড়ে গা ঢাকা দিয়ে বসে আছে, হঠাৎ সেখানে তার কায়েত বন্ধু এসে হাজির। তাঁতিকে দেখি কায়েত বন্ধু বলল, একই মিতা, তুমি চুপচাপ এখানে বসে। তাঁতি কায়েত বন্ধুকে পেয়ে নাপিতের কথা সব খুলে বললে। শুনে কায়েত বন্ধু বললে, উৎপাতেরই তো কথা, কিন্তু দুষ্টুর সঙ্গে দুষ্টুমি করা ছাড়া কাজ হয় না। তুমি আমার কথা মতো কাজ করো দেখিন, নাপিতের শয়তানি কোথায় থাকে। তাঁতি বললে, আমি যে মুশকিলে পড়েছি, তাতে রেহাই পেতে তুমি যা বলছো কায়েত বন্ধু, তাই আমি করব। কায়েত বন্ধু বললে, তবে বন্ধু, গোড়ায় তোমার একটু অসুবিধা হবে বটে, কিন্তু শাঁখ বাজিয়ে যা চাও তাই যখন মেলে, তখন সে অসুবিধা দূর করতে কতক্ষণ। আচ্ছা, ভালো শাঁখের গুণে তোমার যা হবে নাপিতে তার ডবল হবে বললে না? তাঁতি বললে, হ্যাঁ। আচ্ছা, শাঁখ বাজিয়ে ভাবো দেখি তোমার 1 কান পা খোঁড়া হোক। তাঁতি ভয়ে ভয়ে বললে, এই সে কি, পা খোঁড়া হলে চলবো কি করে? কায়েত বন্ধু বললে, আরে যা বলছি করোই না, খোঁড়া পা আবার জোরে লাগতে কতক্ষণ। তাঁতি তবু শাঁখ বাজাচ্ছে না দেখে কায়েত বন্ধু বুঝিয়ে বললে, এখন তোমার পা খোঁড়া হলে ভয় নেই, ফের শাঁখ বাজিয়ে খোঁড়া পা আস্ত করা তো তোমারই হাতে। তাঁতি এবার কায়েত বন্ধুর কথা বুঝতে পারল। সে শাঁখে ফুঁ দিতে দিতে ভাবলে তার একটা পা খোঁড়া হোক। অমনি দেখতে দেখতে সত্যি সে খোঁড়া হয়ে গেল।
আর এদিকে তক্ষুনি নাপিত ভাইয়েরা ডবল লাভ, একেবারেই দুটি পাই খোঁড়া। কায়েত বন্ধু বললে, বাজাও দেখি মিতা, আবার শাঁখ বাজিয়ে ভাবো দেখি তোমার বাড়িতে এক হাত অন্তর একটা করে পাত করা হোক। তাঁতি পাত কুয়ার কথা ভেবে শাঁখে 3বার ফুঁ দিতেই তার ঘর দুয়ার উঠোন ভরে পাত কুয়ার মেলা। সঙ্গে সঙ্গে নাপিতেরও ডবল লাভ, বিঘত অন্তর বাড়িঘরে খালি পাত কুয়াই, পা ফেলার জায়গা নেই। কায়েত বন্ধু বললে, এবার শেষ পালা, শাঁখ বাজাবার ভাবো তোমার ডান চোখটি কানা হোক। তাঁতি কায়েত বন্ধুর কথা মতোই কাজ করতেই তার ডান চোখটি কানা হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে নাপিতেরও ডবল লাভ, তার ডান মা দু চোখে একবার অন্ধ। নাপিত এতক্ষণ তাঁতির দুষ্টুমি সন্দেহ করে গজরাচ্ছিল। বেটা শয়তান, বেটার জন্য আমার এই অবস্থা হয়েছে। আর ভাবছিল, কোনো রকমে বেটা যদি না গেলে একবার পাই না দিয়ে নেব। কিন্তু দেখতে দেখতে তার বাড়ি ঘরময় যখন পাত কুয়া হলো, তারপরে আবার চোখ দুটো অন্ধ হয়ে গেল। তখন রাগে তারা দিশে রইল না। তাঁতিকে শাস্তি দিতে খোঁড়া পাই সে ছুটতে যেই ধপাস করে একটা কুয়োর ভিতর পড়ে গেল। আর সেখান থেকে উঠতে না পেয়ে মরে গেল। কায়েত বন্ধু খোঁজ করতে গিয়ে দেখে নাপিত মরে গেছে। তখন সে ফিরেছে তাঁতি বন্ধুকে আবার শাঁখ বাজাতে বললে। শাঁখের গুণে এক এক করে তাঁতি পা ভালো হলো, তার চোখ ভালো হলো, আর বাড়ির পাতকুয়াগুলো বুঝে গেল। তাঁতি কায়েত বন্ধুকে খাইয়ে দাইয়ে যাবার বেলা শাঁখ বাজিয়ে অনেক টাকা কড়ি দিয়ে বিদায় দিলে।